তারিক জিয়ার ডান হাত জোবাদা রহমানের ছায়াসঙ্গী রাজনীতির অন্দরমহলে আব্দুর রহমান সানির নাম আজও এক রহস্যময় চরিত্র। বিএনপি ঘরানার নেতাকর্মীদের মুখে মুখে ঘুরে এই নাম। কখনো তাকে বলা হয় তারেক রহমানের ব্যক্তিগত সহকারী, আবার কারো ভাষায় তিনি ড্রাইভার থেকে শুরু করে পরিবার রক্ষার ছায়া সৈনিক। তবে তার ভূমিকা কি শুধু এতটুকুই? উত্তরটা হলো না। কারণ তারেক জিয়া বা জিয়া পরিবারের এত কাছের মানুষ হতে হলে যে আস্থা, বিশ্বাস আর গুরুত্ব লাগে, সেটা যে কোনো সাধারণ কর্মীর পক্ষে অর্জন করা সম্ভব নয়। রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যায়, খালেদা জিয়া যেভাবে তার আস্থাভাজন কর্মী ফাতেমার ওপর নিজের ব্যক্তিগত দায়িত্ব ছেড়ে দেন, ঠিক একইভাবে তারেক রহমানকে দেখভালের দায়িত্ব পড়েছে সানির ওপর। যেখানেই তারেক রহমান, সেখানেই ছায়ার মতো হাজির আব্দুর রহমান সানি। কোনো মিটিং, কোনো সভা কিংবা কোনো আনুষ্ঠানিকতায় তারেক রহমান একা নন, পাশে থাকেন এই রহস্যময় ব্যক্তি। এই উপস্থিতি কেবল আনুষ্ঠানিকতার জন্য নয়, তারেক রহমানের প্রতিটি সময়, প্রতিটি মুহূর্তে সানির গুরুত্ব এতটাই যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যখন লন্ডনে তারেক রহমানের সঙ্গে ঐতিহাসিক আলোচনায় মিলিত হন, তখন সেই আলোচনায় চায়ের কাপ পরিবেশন থেকে শুরু করে পুরো ব্যবস্থাপনার তদারকিতে ছিলেন আব্দুর রহমান সানি। সানির শিকড় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার রবিশল ভূঁইয়া বাড়িতে। বাবার নাম ফজলুর রহমান ভূঁইয়া। বাংলাদেশে পলিটেকনিক থেকে পড়াশোনা করা সানির বর্তমান নিবাস লন্ডনের কিংস্টন এলাকায়। বিএনপির কেউ তাকে ডাকে পিএস, কেউ ড্রাইভার, কেউ আবার বলে চিফ অপারেটিং অফিসার। কিন্তু পদমর্যাদার কাগজে পরিচয় থাক বা না থাক, ক্ষমতার বাস্তব দৃশ্যপটে তার অবস্থান অনেক ওপরে। লন্ডনে বিএনপির যে কোনো মঞ্চে তারেক রহমানের জন্য যেমন সম্মানজনক চেয়ার সংরক্ষিত থাকে, ঠিক তেমনি তার ঠিক পেছনের চেয়ারটি বরাদ্দ থাকে সানির জন্য। এই চেয়ার যত না আনুষ্ঠানিকতার প্রতীক, তার চেয়েও বেশি শক্তি আর প্রভাবের পরিচায়ক। তারেক রহমানের সঙ্গে দেখা করতে চাইলে, কথা বলতে চাইলে বা কোনো অনুরোধ জানাতে চাইলে সানিকেই পার হতে হবে। তার ছাপ লন্ডনের বাইরেও। বাংলাদেশের রাজনীতিতেও তার উপস্থিতি কম বিস্ময়ের নয়। যখন সানির বাবা ল্যাব-8 হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, তখন তাকে দেখতে ছুটে যান বেগম খালেদা জিয়া নিজে। এমনকি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির অনেক সদস্য সেখানে উপস্থিত ছিলেন। এটা যে স্রেফ সৌজন্য সাক্ষাৎ নয়, বরং সানির গুরুত্বেরই প্রমাণ, তা বোঝা যায় সহজেই। 2023 সালে সানি বিয়ে করেন ইয়ামিম সুলতানা প্রাচী নামের এক তরুণীকে, যিনি লন্ডনেই বড় হয়েছেন। তার পৈতৃক নিবাস বাংলাদেশের কুমিল্লা জেলার দক্ষিণ চরথা এলাকায়। বিয়ের এই আয়োজনটা লন্ডনের রাজনীতিতে যেন বড় কোনো আন্তর্জাতিক সম্মেলনের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রয়্যাল রিজেন্টের সেই জমকালো আয়োজনে উপস্থিত ছিলেন তারেক রহমান স্বয়ং, সঙ্গে বিএনপির বিভিন্ন দেশের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিশ্ব নেতারা। রাজনৈতিক মহলে গুঞ্জন আছে, বিএনপির লন্ডন কিংবা ঢাকামুখী নেতারা ভালো করেই জানেন সানির মন খারাপ হলে বা অসন্তুষ্ট হলে তার রেশ গিয়ে লাগে অনেক বড় বড় রাজনৈতিক সিদ্ধান্তে। দাওয়াত পেয়েও কেউ যদি তার বউ ভাত মিস করেন, পরিণতি যে মোটেও সুখকর হবে না, সেটা সবাই আন্দাজ করে নিয়েছিলেন। তাই কেউ সুযোগ নষ্ট করতে চাননি। লন্ডনের হোটেলগুলো তখন যেন বিএনপির অঘোষিত কেন্দ্রীয় কার্যালয়। সবাই একসাথে হাজির, শুধু সানির বিয়ের অনুষ্ঠান রাঙিয়ে তুলতে নয়, বরং নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত করতে। কে এই স্মার্ট বয় আব্দুর রহমান সানি? উত্তরটা পরিষ্কার, তিনি শুধুই তারেক জিয়ার ছায়া সঙ্গী নন, বিএনপির ক্ষমতার অন্দরমহলে এক অনিবার্য নাম। লন্ডন থেকে ঢাকা পর্যন্ত যেখানেই তারেক রহমান, সেখানেই সানি। অদৃশ্য হলেও তার উপস্থিতি সবাই অনুভব করে। তাকে পাশ কাটিয়ে বিএনপির অন্দরমহলে প্রবেশ তো দূরের কথা, উচ্চস্বরে নাম উচ্চারণ করাও যেন অনেকের কাছে স্বপ্ন ছাড়া কিছু নয়।